সকলকে জানাই আন্তরিক শ্রদ্ধা ও আনন্দিত জয়গুরু। আশা করি সকলেই ভালো আছেন। আজকে স্পিরিচুয়াল ফুড আধ্যাত্মিক আহার সম্বন্ধে কিছু কথা আলোচনা করব। অংশটি নেওয়া হয়েছে শ্রী শ্রী ঠাকুরের আলোচনা প্রসঙ্গ প্রথম খণ্ড থেকে। প্রফুল্লদাস শ্রী শ্রী ঠাকুরকে বিভিন্ন সময় বিভিন্ন প্রশ্ন করেছেন। তিনি ঠাকুরকে প্রশ্ন করলেন, মানুষের প্রধান চাহিদা কী কী? ঠাকুর বললেন, আহার, নিদ্রা, ভয়, মৈথুন, অহং, এই 5টা জিনিস প্রধান। তাই এইগুলির আবার আধ্যাত্মিক, মানসিক, শারীরিক এবং সাত্ত্বিক, রাজসিক, তামসিক ইত্যাদি নানা রূপ আছে। সবকটা প্রত্যেকের মধ্যে থাকলেও এর এক এক দিক এক একজনের মধ্যে প্রমিনেন্ট থাকে। ধরো, আহারের ইচ্ছা সকলেরই থাকে। কারো হয়তো স্পিরিচুয়াল ফুড, আধ্যাত্মিক আহার, এর ইচ্ছা প্রবল থাকে। সে সততই নাম, ধ্যান, ভজন ও ভগবত চিন্তার অনুরাগ সম্পন্ন হয়। তার প্রতি তার প্রেম, ভালোবাসা নিগুড়ভাবে থাকে। সে সর্বদাই তার মধ্যে দিয়ে থাকতে ভালোবাসে। আবার সাত্ত্বিক আহারের প্রতি হয়তো তার স্বাভাবিক প্রীতি থাকে, ভালোবাসা থাকে, চাহিদা থাকে। কারো হয়তো মনের খাদ্যের প্রতি লোভ বেশি থাকে। তার হয়তো জ্ঞান আহরণের স্পৃহা প্রবল হয়। হয়তো সে সাত্ত্বিক বা রাজস্বিক আহার পছন্দ করে। আবার কারো হয়তো স্থূল আহার্যের প্রতি আগ্রহ বেশি থাকে। এই যে স্থূল আহার্যের কথা বলা হয়েছে, স্থূল আহার্য মানে হচ্ছে অস্বাস্থ্যকর খাদ্য, যা মানুষকে বিধ্বস্ত করে, নানা রকমভাবে রোগ সংক্রমণ করে, বৃত্তি ও প্রবৃত্তিগুলো নিয়ন্ত্রিত থাকতে দেয় না। মানুষের মানসিকভাবে রোগগ্রস্ত, শারীরিকভাবে তো আছেই। তাই এইভাবেই তার এইসব খাদ্য পছন্দ। সে খাবার পেলেই মহা খুশি, তার অন্যদিকে নেশা নেই। জ্ঞানের বা আনন্দের রাজ্যের উন্নততর যে খোরাকের প্রয়োজন আছে, সেদিকে তার তীব্রভাবে কোনো অনুভব নেই, কোনো ভালোবাসা নেই, কোনো অনুভূতিই তার নেই। আবার রাজস্বিক বা তামসিক আহারই হয়তো তার খুব প্রিয়, এবং সে হয়তো খাদ্য সমস্যাকেই জীবনের সর্বোচ্চ সমস্যা বলেই মনে করে। এই সমস্যা নানা রকম হতে পারে। কারো কারো হয়তো নিজের পেটের জন্য, কারো হয়তো গুরুজন ও প্রিয়জনের জন্য, কারো হয়তো বৃহত্তর পারিপার্শ্বিকের জন্য। তো এই স্পিরিচুয়াল, ইন্টালেকচুয়াল আর হাঙ্কারিং, আধ্যাত্মিক, মানসিক আকাঙ্ক্ষা, এগুলি কারো কারো শুধু নিজের জন্য, আবার কারো কারো নিজের সঙ্গে প্রিয় পরিজনের জন্যও থাকে। কারো কারো বৃহৎ হতে বৃহত্তর পরিবেশের জন্যও হয়। এই যে আহার, নিদ্রা, ভয়, মৈথুন, অস্মিতা ইত্যাদি প্রত্যেকটি ক্ষেত্রে ব্যক্তিভেদে এই রকম বিভিন্ন রূপ নেয়। আর তার মধ্যে একটা থাকে কি, গাইডিং কমপ্লেক্স, পরিচালক প্রবৃত্তি। এটা প্রত্যেকটা মানুষের মধ্যেই থাকে। তো একবার সেইভাবে যদি কথা বলা যায়, তাহলে সে আর তোমাকে ছাড়ছে না। একবার রস লাগিয়ে দিতে পারলে তুমি তাড়িয়ে দিতে চাইলেও সে যাবে না। ফল কথা, মানুষ সে বলেই দেয়, সে বুঝিয়ে দেয় যে তোমাকে কি বলতে হবে। তুমি একটু যদি ওয়াচ করো, একটু যদি লক্ষ্য করো, তাহলেই তুমি বুঝতে পারবে। তাই মানুষ নিজের মনের কথা না বলেও, যেখানে বুদ্ধি করে নানা কথা বলে, তার মধ্যে দিয়ে তার চাহিদা বোঝা যায়। মানুষকে এইভাবেই তাকে গাইড করে, পরিচালিত করে তাকে জীবনে ধন্য তোলা যায়। তাকে ইষ্টস্বার্থ প্রতিষ্ঠায় নিযুক্ত করা যায়। তার ভিতর দিয়েই সে অনেক বড় হয়ে উঠতে পারে। তার ওই প্রবৃত্তিগুলি সবসময় ভালো কাজে নিয়ন্ত্রিত হয়। একজন হিংস্র ও হিংসুটে প্রকৃতির মানুষকেও সৎপথে নিয়ে আসা যায়, যদি শুধু তাকে সঠিকভাবে পরিচালনা করা যায়। আজকে এইটুকুই রইল, মানুষকে ইষ্টে যুক্ত করার কথাই রইল। সকলকে জানাই আন্তরিক শ্রদ্ধার আনন্দিত জয়গুরু। আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তবে লাইক, কমেন্ট করবেন এবং
সাবস্ক্রাইব করতে ভুলবেন না, অনুরোধ রাখছি। আবারও ফিরব নতুন কিছু নিয়ে। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।